সচিবালয় ও হাইকোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় কি আপিলে যাচ্ছে কিনা এই বিষয়ে নানা গুঞ্জন চলছে, আপনার কাছে কি তথ্য রয়েছে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমি কিছুক্ষণ আগে শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলে এসেছি সেখানকার শীর্ষ কর্মকর্তাদের সাথে। তারা আমাকে যেটি জানিয়েছেন যে হাইকোর্টের যে নির্দেশ, সেই কপি, হাইকোর্টের আদেশের কপি এখনো শিক্ষা মন্ত্রণালয়ে আসেনি। তো শিক্ষা মন্ত্রণালয় হাইকোর্টের আদেশ পেলে পরবর্তীতে তারা আসলে আপিল করবে কি করবে না সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। তো প্রশ্ন হতে পারে তাহলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কেন স্কুল বন্ধ করলো? তো আমি প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সাথে গতকালই কথা বলেছিলাম, যখন তিনি সিদ্ধান্ত দিয়েছেন তিনিও বলেছিলেন যে হাইকোর্টের আদেশ তাদের কাছে আসেনি, কিন্তু নির্বাহী আদেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখা হয়েছে, শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি। আর এই শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকালই 21টি জেলায় স্কুল খোলা রাখার কথা। তারা কিন্তু এই যে হাইকোর্টের যে আদেশ তার আগেই তারা এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞদের সাথে কথা বলে। তো যে জেলাগুলোতে ক্লাস চলছে এবং সেই জেলাগুলোতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনেই তারা ক্লাস করছে। তো শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে একটি কথাই বলা হচ্ছে, হাইকোর্টের আদেশের কপি আসার পরে তারা পরবর্তী সিদ্ধান্ত নিবে, আপিল করবে কি করবে না, অথবা এই হাইকোর্টের আদেশ অনুযায়ী সিদ্ধান্ত নেয়ার কথা তারা বলেছে যে আদেশ পাওয়ার পরে। আর যে জেলাগুলোতে এখন পর্যন্ত ক্লাস হচ্ছে, যে জেলাগুলোতে এই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ক্লাস বন্ধ রয়েছে, সেগুলো হচ্ছে ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলা এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আজকের বন্ধ রয়েছে। সেই সঙ্গে খুলনা ও রাজশাহী বিভাগের যতগুলো জেলায় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে বন্ধ রয়েছে। তো শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ধাপে ধাপে অথবা জেলা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার পক্ষে যে যুক্তি, সেটি হচ্ছে যে নতুন শিক্ষাক্রম এই বছর থেকে পুরোদমে চালু হয়েছে এবং এই নতুন শিক্ষাক্রমে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে শ্রেণী ভিত্তিক মূল্যায়নের উপরে। আর স্কুল যদি বন্ধ থাকে তাহলে এই শ্রেণী ভিত্তিক মূল্যায়ন আসলে সম্ভব নয়, কারণ জানুয়ারি মাসে আমাদের নির্দিষ্ট সময়ে বই বিদ্যালয়গুলোতে পৌঁছায়নি, এর ফলে জানুয়ারি মাসে ঠিকমতো ক্লাস নেওয়া সম্ভব হয়নি। সেই সঙ্গে রোজা এবং ঈদের কারণে 1 মাসের বেশি সময় স্কুল বন্ধ ছিল, এরপরে এই তাপদাহের কারণে আরো 1 সপ্তাহ বন্ধ দেওয়া হয়েছিল। এরপর শিক্ষা মন্ত্রণালয় যেটি বলছে যে তারা যেটি চাচ্ছে যে জেলার তাপমাত্রা 40 ডিগ্রির উপরে যাবে অথবা 40 ডিগ্রি হবে সেই জেলাগুলোতে তারা বিদ্যালয় বন্ধ রাখার জন্য। জি নূরে আলম, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা একটু হাইকোর্টের থেকে, সেখানে আছেন সহকর্মী জাহিদুল বাশা, তার কাছ থেকে আরো তথ্য জানবো। জাহিদুল বাশার, এই হাইকোর্ট থেকে নতুন কোনো নির্দেশনা আছে কিনা এবং আপিল নিয়ে আসলে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে কি বলছে বিস্তারিত জানাবেন। দেখুন, আমি ঠিক মাত্র 4-5 মিনিট আগে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে এসেছি। শুধু অ্যাটর্নি জেনারেল অফিস না, এই গতকালকে যে আদালত থেকে বিচারপতি কামরুল কাদেরের যে বেঞ্চ থেকে এই আদেশটি আসে যে বৃহস্পতিবার পর্যন্ত তীব্র দাবদাহের কারণে স্কুল এবং প্রাইমারি স্কুল এবং হাই স্কুল এবং সমমানের মাদ্রাসা বন্ধ রাখার যে আদেশটা ছিল, সেই কোর্টের যিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান, তার সাথেও আমি কথা বলেছি। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আপিল করবে কিনা শিক্ষা মন্ত্রণালয় সে ধরনের কোনো তথ্য এখনো তাদের কাছে নেই, অর্থাৎ তাদের সাথে এখনো সেরকম কোনো যোগাযোগ হয়নি। আর যেহেতু আপিলটি শিক্ষা মন্ত্রণালয় করবে, তবে সেখান থেকে সহকর্মী নূরে আলম পিন্টু যেমন জানাচ্ছিলেন যে এখনো তারা হাইকোর্টের আদেশ পাননি, সুতরাং তারাও সিদ্ধান্ত নেয়নি। তো যারা আপিল করবে যে পক্ষ থেকে, সেই পক্ষই যেহেতু এখনো সিদ্ধান্ত হয়নি, সুতরাং এখানে রাষ্ট্রপক্ষের কাছে এখনো আপিল করার কোনো ধরনের তথ্য তাদের কাছে নেই। একইভাবে আমি বিষয়টিকে আরো জানার জন্য গিয়েছিলাম, যেহেতু আপিল করা হবে জাজিন চেম্বার আদালতে, সেখানে বেঞ্চ অফিসারের সাথে আমার কথা হচ্ছে, এ ধরনের কোনো তথ্য এখনো তাদের কাছে নেই। তো সব মিলিয়ে একটা বিষয় একটু বলা যায় যে এখান থেকে কিন্তু ঠিক এরকম একটি ধোঁয়াশা তৈরি হয়েছিল স্কুল খোলা রাখার জন্য। হাইকোর্ট একটি আদেশ দিয়েছিল স্কুল বন্ধ রাখার জন্য, পরবর্তীতে আবার আপিলে যায়, সেখানে ধোঁয়াশা তৈরি হয়েছিল যে আসলে খোলা থাকছে না বন্ধ হচ্ছে। ঠিক একই রকম পরিস্থিতি কিন্তু আজকেও তৈরি হলো। আজকে আসলে হাইকোর্টের আদেশে অনেকে বন্ধ রেখেছেন, আবার শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে অনেক জেলায় স্কুল খোলা রয়েছে। দেখুন, এখানে আইনজীবীদের সাথে কথা বলছিলাম, তারা যেমনটা বলছিলেন যে মূলত বৃহস্পতিবার পর্যন্ত তো স্কুল খোলা এবং স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, সুতরাং আজকে বুধবার, আজকে অনেকেই বন্ধ রেখেছে, আবার কেউ খোলা রেখেছে। এই ধোঁয়াশার মধ্যে আছে
আগামীকালকে 1 মে, সুতরাং সরকারি বন্ধ রয়েছে, আর তারপরের দিন আদালতের নিজস্ব বন্ধ। সুতরাং সুযোগ নেই, সুতরাং বৃহস্পতিবার পর্যন্ত এমনিতে আপিল করার আপিল করার আর সুযোগ থাকছে না, যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য পাইনি। তো সব মিলিয়ে এটা বলা যায় আদালত অঙ্গন থেকে যে শিক্ষা মন্ত্রণালয় আপিলে যাচ্ছে কিনা এ ধরনের তথ্য এখান নেই।